সানার রাত, অন্ধকার আকাশের নিচে শহর জেগে আছে যুদ্ধের বাস্তবতায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ইয়েমেনে আজও ধোঁয়া, বিস্ফোরণ আর গোলাগুলির শব্দের রেশ কাটেনি। এমন সময় হুতি নেতা আব্দুল মালিক আল হুতি এক বক্তব্যে সরাসরি আঘাত হানলেন আরব বিশ্বের কিছু নেতার বিরুদ্ধে। পশুরাও শত্রু মিত্র চেনে, দৃঢ় কণ্ঠে বললেন তিনি। কিন্তু দুঃখজনকভাবে কিছু আরব শাসক ইরানকে শত্রু ভাবে আর ইসরায়েলকে বন্ধু বানায়। আব্দুল মালিক আল হুতির বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। একসময় আরব বিশ্বে ইসরায়েল ছিল সবচেয়ে বড় শত্রু, কিন্তু এখন সেই অবস্থান বদলে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো সহ একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। অন্যদিকে ইরানকে এখনও সন্দেহের চোখে দেখছে সৌদি আরব ও তার মিত্ররা। হুতি নেতা সরাসরি অভিযোগ এনেছেন যে কিছু আরব সরকার নিজেদের স্বার্থের জন্য মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করছে, অথচ প্রকৃত মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হুতিদের মূলত ইরান সমর্থন করে, আর সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের সরকারপন্থী বাহিনীকে সহায়তা দিচ্ছে। ফলে এ সংঘাত মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তিগুলোর মধ্যে এক প্রকার প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে। হুতি নেতা আল হুতি বরাবরই দাবি করে এসেছেন যে তাদের লড়াই সৌদি আরব ও আমেরিকা সমর্থিত আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিরোধের নাম। আল হুতির বক্তব্যের পরপরই আরব দুনিয়ায় প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়াগুলোতে হুতিদের বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রচার করা হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনিপন্থী বিভিন্ন গোষ্ঠী ও ইরান সমর্থিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আল হুতির কথা বাস্তবতা তুলে ধরেছে। যারা ফিলিস্তিনের দুশমন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে, তারা মুসলিম বিশ্বকে বিভক্ত করতে চায়। হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে রেড সি বা লোহিত সাগরে তারা পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে, যা প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। আল হুতির বক্তব্য শুধু সৌদি বা আমিরাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করেনি, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরব দুনিয়া কি সত্যি ইসরায়েলকে বন্ধু আর ইরানকে শত্রু ভাববে, নাকি ইতিহাস অন্য কিছু লিখতে চলেছে? তেল আবিবের সকালটা শান্ত ছিল। ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল। স্থানীয় সময় 7:30। জেরুজালেম থেকে তেল আবিব। একের পর এক শহরে সাইরেন বেজে উঠল, যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে। রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো, দোকানের শাটার নামতে শুরু করলো, আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল। ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া। এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠীর হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। এ এক নাটকীয় সকাল, যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হুথিদের এই আক্রমণ গত 5 দিনে চতুর্থবারের মতো ঘটল। এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা 3 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক ছিলাম, হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে।
এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায়? বেন গুরিয়ন বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান বাতিল হয়েছে, যাত্রীরা আটকে পড়েছেন। একজন যাত্রী ইয়ারন লেভি বললেন, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। হুথিরা কেন এই হামলা চালাচ্ছে? তাদের দাবি, এটি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না। ইসরায়েলকে জবাব দিতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য বাড়াবো। বেন গুরিয়ন বিমানবন্দরই শেষ নয়। গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যার মধ্যে হুথিরাও আছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। গত 5 দিনে 4টি হামলা তারই প্রমাণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত। রোববারের হামলায়ও তারা সফলভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন, আমরা শান্তিতে ঘুমোতে পারি না। প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত। আইডিএফ এর একজন কর্মকর্তা বলেন, আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে, কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে, তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে। হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটিতে আমেরিকান বিমান হামলায় 53 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায় তারা কঠোর পরিণতি ভোগ করবে। অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তারা 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নীরবতা। সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে, কিন্তু তাদের চোখে প্রশ্ন, এই ভয় কবে শেষ হবে? জেরুজালেমের একজন দোকানদার ডেভিড বেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। গাজার যুদ্ধ যতদিন চলবে, হুথিদের হামলাও ততদিন থামবে না। এই বার্তা স্পষ্ট। তেল আবিবের সন্ধ্যা নামছে, আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু শহরের আলো এখনো জ্বলছে। দূরে কোথাও একটা বিমানের শব্দ। এটি কি ইসরায়েলি বিমান, নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন? কেউ জানে না। হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে। গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে। এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না, কিন্তু একটা কথা স্পষ্ট, যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে, ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না।
তেহরানের একটি নির্জন কক্ষে এশার নামাজ শেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি তার চেয়ারে বসেছেন। প্রদীপের ক্ষীণ আলো তার মুখে পড়ছে, কিন্তু তার চোখে জ্বলছে এক অদম্য দৃঢ়তা। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র আর মধ্যপ্রাচ্যের অশান্ত রাজনীতি, এই সব কিছু কিভাবে মোকাবেলা করবেন? তার মনে ঘুরছে পারস্য উপসাগরের তীরে দাঁড়ানো যুদ্ধজাহাজের ছবি, মিসাইলের শক্তি আর জনগণের অটুট ঐক্য। তিনি জানেন ইরান আর এখন দুর্বল নয়। এটি একটি জাতির পুনর্জাগরণের গল্প, যেখানে সাহস আর প্রযুক্তি মিলে লিখছে নতুন ইতিহাস। ইরানের সামরিক শক্তি গত দশকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি, ইরানের নৌবাহিনীর প্রধান, গত 10 এপ্রিল বন্দর আব্বাসে এক সভায় বলেছেন, আমাদের শত্রুরা এখন আমাদের মহাশক্তি হিসেবে গণ্য করে। আমাদের ড্রোন আর মিসাইল তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নৌশাখার কমান্ডার আলী রেজা তাংসিরি আরও জোরালো কণ্ঠে বলেছেন, আমরা স্থলে, সমুদ্রে, আকাশে সর্বত্র লড়ব। শত্রুর জন্য পালানোর কোনো পথ থাকবে না। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি। ইরানের মিসাইল প্রযুক্তি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের মধ্যে গণ্য। খাইবার শেকান, এমেরা, সেজ্জিল আর ফাতাহ 2 মিসাইলগুলো হাইপারসনিক গতি ও নির্ভুল নিশানায় ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরান সম্প্রতি একটি গোপন মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মজুত রয়েছে। এই মিসাইলগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইসরায়েল, সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশকে টার্গেট করতে পারে। ইরানের ড্রোন প্রযুক্তিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। শাহেদ 136 এবং মহাজের 10 ড্রোনগুলো কম খরচে তৈরি হলেও ধ্বংসাত্মক ক্ষমতায় অতুলনীয়। এই ড্রোনগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যবহৃত হয়ে ইরানের প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ দিয়েছে। ইরানের নৌবাহিনী এখন শুধু প্রতিরক্ষার জন্য নয়, আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার। 2025 সালের মার্চে ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে ইরান যৌথ মহড়া চালিয়েছে। এই মহড়ায় অংশ নিয়েছিল অত্যাধুনিক ক্রুজ মিসাইলবাহী যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ড্রোন। পারস্য উপসাগর, মাকরান উপকূল এবং ক্যাসপিয়ান সাগরে ইরানের নৌ উপস্থিতি এখন ইতিহাসের সর্বোচ্চ। ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে প্রায় 1500 ফাস্ট অ্যাটাক ক্রাফট, যেগুলো হরমুজ প্রণালীতে দ্রুত এবং ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম। এই প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 20% পরিবহন করে। ইরান দাবি করেছে যে কোনো শত্রুতার মুখে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা হবে। গত বছর ইরান 3000 জাহাজ নিয়ে একটি বিশাল নৌ প্রদর্শনী করেছে, যেখানে তাদের নতুন জোলফাকার এবং ফাতেহ শ্রেণীর সাবমেরিনও প্রদর্শিত হয়েছে। ইরান ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে। IRGCর মিসাইল লঞ্চারগুলো যেন খামেনির নির্দেশের অপেক্ষায়। 2024 সালে ইরান ইসরায়েলের ওপর 2 বার সরাসরি মিসাইল হামলা চালিয়েছিল, যা ছিল ইতিহাসে প্রথম। এই হামলায় 300টির বেশি ড্রোন এবং মিসাইল ব্যবহৃত হয়েছিল। যদিও ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করেছিল, তবুও ইরানের এই সাহস মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান দাবি করছে তাদের মিসাইল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত ধ্বংস করতে পারে। IRGCর কমান্ডার হোসাইন সালামি বলেছেন, ইসরায়েলের কোনো প্রতিরক্ষা আমাদের মিসাইলের পথে বাধা হবে না। ইরানের হাতে থাকা ফাতাহ 2 মিসাইল, যা হাইপারসনিক গতিতে চলে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের শুরুতে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাদের উপর বোমা ফেলা হবে। তিনি ইরানের তেল ক্ষেত্র এবং সামরিক ঘাঁটি ধ্বংসের হুমকিও দিয়েছেন। কিন্তু ইরান এই হুমকিতে ভীত নয়। তাদের সামরিক কমান্ডাররা বলছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এত উন্নত যে আমেরিকার হামলাও আমাদের থামাতে পারবে না। ইরানের নৌবাহিনী আমেরিকার 5ম নৌবহরের বিরুদ্ধে পারস্য উপসাগরে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে। 2023 সালে ইরান আমেরিকার একটি গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছিল, যা তাদের সামরিক দক্ষতার প্রমাণ। তাংসিরি বলেছেন, আমেরিকা আমাদের জলসীমায় প্রবেশ করলে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। ইরান একা লড়ছে না,
লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি মিলিশিয়া, ইরাকের হাসদ আল শাবি এবং সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের পাশে। এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ। হিজবুল্লাহর হাতে রয়েছে 1,50,000 মিসাইল, যা ইসরায়েলের শহরগুলো ধ্বংস করতে পারে। হুথিরা সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা করে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা আমেরিকার উদ্বেগ বাড়িয়েছে। 2025 সালে ওমান উপসাগরে 3 দেশের যৌথ মহড়া ছিল একটি শক্তিশালী বার্তা। চীনের টাইপ 052D ডেস্ট্রয়ার এবং রাশিয়ার হাইপারসনিক কিনঝাল মিসাইলের উপস্থিতি আমেরিকার পঞ্চম নৌবহরের জন্য হুমকি। ইরানের নিজস্ব নৌবাহিনীতে যুক্ত হয়েছে আবু মাহদি যুদ্ধজাহাজ, যা 1400 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। ইরানের এই সামরিক উত্থান শান্তির জন্য হুমকি নাকি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার গল্প? আমেরিকা ও ইসরায়েল বলছে ইরান অঞ্চলকে অস্থিতিশীল করছে, কিন্তু ইরানের জনগণ বলছে তারা শুধু নিজেদের স্বাধীনতা রক্ষা করছে। পারস্য উপসাগরে যে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা ফেলবে, বিশেষ করে তেলের দামে। আন্তর্জাতিক শক্তি সংস্থার হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। ইরানের কমান্ডাররা বলছেন তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে পিছু হটবে না। তাংসিরি বলেছেন, ইসরায়েল আর আমেরিকা যদি আমাদের আক্রমণ করে, আমরা তাদের ঘাঁটি ধ্বংস করব। এই উত্তেজনা শেষ অবধি কোথায় গিয়ে থামবে? তেহরানের সেই কক্ষে আয়তুল্লাহ খামেনি এখনো বসে আছেন। প্রদীপের আলো তার মুখে পড়ছে, কিন্তু তার মন পারস্য উপসাগরের তীরে। যুদ্ধজাহাজগুলো নিঃশব্দে প্রস্তুত, মিসাইলগুলো লক্ষ্যে তাক করে আছে। আমেরিকার হুমকি, ইসরায়েলের ষড়যন্ত্র, সবকিছুর মাঝে তিনি শান্ত। তার বিশ্বাস অটুট, ইরানের জনগণ অদম্য। এই রাত শুধু একটি দেশের নয়, এটি একটি জাতির জাগরণের রাত। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কিন্তু খামেনিই জানেন সত্য আর সাহসের পথে ইতিহাস সবসময় জয়ী হয়।